কারণ আজকে এই দক্ষিণ 24 পরগনা বলে বলবো না, আজকে তো এই পশ্চিম বাংলায় কীর্তন করতে গেলেই ভয় লাগে। হ্যাঁ, কারণ এই সনাতন ধর্ম, এই ধর্মটা থাকবে বলে আর মনে হয় না। কেন? সনাতন ধর্মটা থাকবে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু একটা জিনিসের গ্যারান্টি আছে, কি বলুন তো? দিতে হবে গ্যারান্টি আছে। ওটা দিলে তুমি পৃথিবীতে থাকতে পারবে, আর না দিলে, যদি আমরা বলি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল, এই দুটো বাহু তুলতে গেলে আমাদের কষ্ট লাগে। কিন্তু আমরা মিটিং মিছিলে গিয়ে যদি বলি এই তোকে লক্ষ্মীর ভান্ডারে 1200 টাকা পাইয়ে দেবো, তোকে ঘর পাইয়ে দেবো, কেন? ওটা পাচ্ছি। আর এই ভগবান নাম করলে পাবো না কিছু। ভগবানের নাম করলে কিছু পাক না পাক একটা জিনিস হয় গো। কি হয়? চেত দর্পণ মার্জনাম ভব মহাদাবাগ্নি নির্বাপন। যেমন নিজের মুখ দেখতে গেলে সুন্দর একটি আয়না ব্যবহার করি, আয়না লাগে নিজের মুখ দেখতে গেলে। আচ্ছা বলুন তো, যে আয়নাটি আপনি ব্যবহার করবেন, যে আয়নাটি আপনি দেখবেন মুখ, সে আয়নাটা যদি অস্বচ্ছ হয়, পরিষ্কার না হয়, কি হবে? দেখতে পাবেন? আয়নাটা যদি নোংরা দেখা যাবে কি মুখ? নিশ্চয় নয়। তাহলে আয়নাতে মুখ দেখতে গেলে কি করতে হবে? পরিষ্কার করতে হবে আয়নাটাকে। এই আয়নাটা যখন পরিষ্কার করব তখনই দেখতে পাবো আমার নিজের মুখকে। চেত দর্পণ মার্জনা, চেতন মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জনা মাজতে হবে। আমরা দেখেছি, আমরা বেশিরভাগ মায়েদের, বাবাদের থেকে মায়েদের বেশি দেখেছি না? কি বলুন তো, আমার মুখটা একটু কালো, আমি একটু ক্রিম মেখে সাদা হব। হ্যাঁ, আমার গায়ের রংটা কালো, আমি মেখে সাদা হব। কিন্তু এত এত পৃথিবীতে কোম্পানি আছে, কোনো কোম্পানি কি বলে তৈরি করেছে? বা কোম্পানি কি একটু বলেছেন যে এই দেহের মধ্যে এত প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গতে আপনি পরিষ্কার করছেন, কিন্তু আমার মনে বড় একটু ময়লা জমেছে, একটু পরিষ্কার করবো, একটা সাবান দেন, এই হবে? কেন হবে না? তুমি বাইরেটা চকচক করছো, ওই ভিতরে বাইরেটা মশান আর ভিতরে শ্মশান করলে তো হবে না, পরিষ্কার করতে হবে। তাই জন্য ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পাঠিয়েছেন আমাদের জন্য এই মনটাকে পরিষ্কার করবার জন্য। কি না, একটা গঙ্গা একটা যমুনা দিয়েছে, দু নয়ন জলে যদি বক্ষ ভাসানো যায়, হা গৌর গৌর বলে যদি একবার কাঁদা যায়, কিছু হোক না হোক অমানুষ থেকে মানুষ হওয়া যাবে। হ্যাঁ, হরিনাম করলে একতলা বাড়ি থেকে দুতলা বাড়ি হবে না। হরিনাম করলে গলে একটা সোনার চেন আছে, সেটা দুটো হবে না। হরিনাম করলে 1 লাখ টাকা আছে, সেটা 2 লাখ টাকা হবে না। কিন্তু হরিনাম করলে আমি যে ছিলাম অমানুষ, সেটা মানুষ হতে পারবো। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কি মানুষ নই? আমাদের চোখ, কান, পা, নাক আছে, আহার নিদ্রা মৈথু আমরা করি তো। আরে আহার নিদ্রা মৈথু পশুও করে, পশুও খায়, পশুও ঘুমায়, পশুও বাচ্চা পেলে মানুষ করে। কিন্তু তাদের সঙ্গে পার্থক্যটা কি? তারা অবুঝ, তারা বোঝে না। কিন্তু আমরা তো বুঝি, আমরা বুঝেও পশুর মতো ব্যবহার করি। এটাই ডিফারেন্স, এটাই চিন্তাধারা। তাই আপনাদের সকল ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে লীলা আলম্ভের প্রারম্ভে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণধূলি মস্তকে নিয়ে, আমার পিতামাতা চরণধূলি মস্তকে নিয়ে, আমার গুরুদেব শ্রীমান রাধাপদ ঘোষ মহাশয়ের চরণধূলি মস্তকে নিয়ে কয়েকক্ষণের জন্য কিছু হরিকথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করব। আমরা যে লীলাটি আস্বাদন করব, সত্যজিৎদা বললেন যে আজকে যেটি লীলাটি করার কথা, বিষ্ণুপ্রিয় অন্তর্ধ্যান লীলা। বলে দাদা তুমি তো বারবার করো, তো আমার বাড়িতেও এই লীলাটা করবে। আমি বলি অল্প একটু সময়, যতটুকু হয় ততটুকু করে দেখব, কতটুকু করা যায়। সবাই আশীর্বাদ করবেন, এইভাবে যেন ভুবন মঙ্গল কীর্তন আস্বাদিত হয়। নিতাই গৌর হরি। আহা নদিয়ার পথে পথে
আমার গোরা সে যে রসময় রসের সাগর, তুমি প্রেমের সাগর কাঙালের কাঙাল, শুধু কাঙাল নয় শুধু ভক্ত জোড়ানো মন জোড়া তারে নাহি দেখা পথে তার নাহি দেখা পাই। আহা নদী আরো পথে তার নাহি দেখা ওগো নাহি দেখা ওই নদীয়ার পথে পথে তার নাকি দেখা নাকি দেখা পাই। তুমি গেলে কোথায় আমার নদের নিমা, তুমি ব্রজের কানা নদের নিমা আমাদের কাঙাল করে তুমি গেলে কোথায় বোঝের কাঙাল হে নদের নিমা আমার প্রাণী করে তুমি গেলে কোথায় তুমি ব্রজের কানা নদের নিমা হে দেখা দাও হে বোঝের কানা আমার প্রাণ কহে গেলে কোথায় ওহে দেখা দাও হে বোঝের কানা প্রাণ কহে গেলে কোথায় তুমি গেলে কোথায় প্রাণ কহে গেলে কোথায় দেখা দাও হে বোঝের কানা প্রাণ কহে গেলে কোথায় দেখা দাও হে বোঝের কানা প্রাণ কহে গেলে কোথায় দেখা দাও হে নদের নিমা প্রাণ কহে গেলে কোথায় প্রেমানন্দ হরি বলে প্রাণ কহে গেলে কোথায় হরি 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 বলে প্রাণ কহে গেলে কোথায় নিতাই 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 বলে প্রাণ কহে প্রাণ কহে গেলে আমার প্রাণী কহে গেলে কোথায়। নদিয়া নবদ্বীপে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নেই, চলে গেলে কোথায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়ে তিনি চলে গেলেন। যখন চলে গেলেন সচি কাঁদছেন নিমাই 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 বলে। এই সচি মাতা যখন কাঁদছেন ওপর সবাই বলছে মা তুমি কাঁদছো কেন?
কিসের জন্য তুমি কাঁদছো? কেন? এর আগে নটা সন্তান তো তোমার হয়েছিল, তুমি তাদেরকে কি আটকে রাখতে পেরেছিলে? হ্যাঁ, 8টি কন্যা সন্তান হলো, তারা মারা গেল। পরে বিশ্বরূপ এলো নবম গর্ভের সন্তান, সেও চলে গেল। তারপরে বড় আদর করে দশম গর্ভের সন্তান তুমি নাম দিলে বিনিময়, সেও যে চলে গেল। তুমি তো আটকাতে পারো না কোনো সন্তানকে। তুমি রাক্ষসী, তুমি ডাইনি, তুমি কুলটা, তুমি কলঙ্কিনী। তোমার এই নদিয়াতে থাকার কোনো দরকার নাই। নির্জনে নিরকক্ষে বসে বসে যখন মা কাঁদছে, দৈব বাণী হলো, মা কাঁদছো কেন? হ্যাঁ, মনে নেই? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কি মিথ্যা হয়? ব্যাংকে টাকা ফিক্সড করে রাখলে 9 বছর পরে ডবল হয়, নিতে বড় ভালো লাগে। এটা কি ভেবে দেখেছো? কোনো সৎ মানুষের মনে যদি একবার তুমি কষ্ট দিয়ে থাকো, সে কষ্ট এই যুগে বা নাই হোক, পরের যুগে তোমাকে শোধ করতেই হবে, এর কোনো সন্দেহ। মাতা বললেন, আমি কাকে কাঁদিয়েছি? আমি তো কাকু কাঁদাইনি। মা, তোমাকে স্মরণ করিয়ে দিই, শোনো। তুমি ত্রেতা যুগে কে ছিলে জানো? ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা, দশরথ বনিতা, দশরথ বনিতা। ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা, দশরথ বনিতা। ও মা, ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা, দশরথ বনিতা। মাগো সে কথা কি মনে পড়ে না? সে কথা কি মনে পড়ে না? মাগো সে কথা কি তোমার মনে পড়ে না? সে কথা কি মনে পড়ে না? আস্তে, কোন কথা মনে পড়ে না? ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা। তুমি কে ছিলে? তুমি কে ছিলে? দশরথের 3টে বউ ছিল না? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর তুমি কে ছিলে? তুমি ছিলে কৈকেয়ী মাতা। মনে পড়ে না তোমার? তুমি কি করেছিলে? কি করেছিলাম? শোনো, তুমি কি করেছিলে? দশরথ যখন নিগয়া গিয়ে ক্ষত বিক্ষত হয়ে যখন ফিরলেন, ফেরার পরে দেখলেন যে তার আর বাঁচার মতো আর কোনো রাস্তা নাই, সে মারা যায়। হ্যাঁ, এত কবিরাজ ডেকেছে, এত কিছু করেছে, কিন্তু যে এসেছে সে বলেছে দশরথকে আর বাঁচানো যাবে না, মারা যাবে। তোমরা পারলে যতদিন থাকবে একটু ভালো মন্দকে খাইয়ে দাও। এই যে আমাদের এই সমাজে যদি কারোর মানে শেষ স্টেপ, আর বাঁচবে না, ডাক্তারে বলে না যে আমাদের এখানে রেখো না, হ্যাঁ আমাদের এখানে রেখো না, বাড়ি নিয়ে যাও, যতদিন থাকবে একটু ভালো মন্দ খাইয়ে দাও। তখন ঠিক বললেন। 3টে বউর মধ্যে একটা বউ আগিয়ে গেল। কে? কৌশল্যা যায়নি, সুমিত্রা যায়নি।
শ্রী গৌর হরি নব দীপ বিহারী শ্রী গৌর হরি নবদীপ বিহারী শ্রী গৌর হরি নব দীপ বিহারী শ্রী গৌর হরি নবদীপ বিহারী দীন দয়ালয় দীন দয়ালয় রঞ্জিত ভয় ভজ শ্রী গৌর হরি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি আহা নাহি জানি পরিপাটি আমি না জানি রন্ধন নাহি জানি পরিপাটি না জানি রন্ধন নাহি জানি পরিপাটি না জানি রন্ধন নাহি জানি পরিপাটি না জানি রন্ধন সুখ দুঃখ এক মুষ্টি সুখ দুঃখ এক মুষ্টি করো হে ভক্তন শ্রী গৌর হরি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভগবানকে যখন সেবা দেয় রন্ধন করে আমরা ভগবানকে যখন তরি তরকারি রন্ধন করি রন্ধন করে যখন দিই আমরা কি কিছু বলি এই যে নবদ্বীপে স্কনে বা মায়াপুরে দেখবেন আস্তে 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 একটু শোনো স্কনে নবদ্বীপে আলুগুলো যখন কাটে আলুগুলোকে বলে জানো কি বলে জানো ওই বৈষ্ণবরা কি বলে ওরে আলু রে তোরা কত ভাগ্যবান তোরা কত ভাগ্যবতী রে তোরা কেটে কেটে 2 টুকরো 4 টুকরো হয়ে যাচ্ছিস কিন্তু তোরা প্রতিবাদ করছিস না কেন তোরা যে ভগবানের সেবায় লাগে ওরে ষষ্ঠী দাদা রে তোর কত তোরা ভাগ্যবান তোরা কেটে কেটে 2 টুকরো 4 টুকরো হয়ে যাচ্ছিস কিন্তু তোরা প্রতিবাদ করছিস না কেন তোরা ভগবানের সেবায় লাগবে তোদেরকে বলে রাখি তোরা লাস্টে এলি আগে চলে গেলি ভগবানের চরণে কিন্তু আমি তো যেতে পারলাম না একবার আমার জন্যে ওই ভগবানের পায়ে একটু জায়গা রাখি নাহি জানি পরিপাটি আমি না জানি রন্ধন নাহি জানি পরিপাটি না জানি রন্ধন সুখ দুঃখ এক মুষ্টি সুখ দুঃখ এক মুষ্টি করলে ভক্তন ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ছোট্ট মেয়ে তো সেবা পূজা কিছু জানে না এই যে প্রভু আমি সেবা জানি না তো পূজা জানি না তো তুমি কিছু মনে করো না এই অভাগে লিখে তুমি নিজে গুণে সেবা করে নিও আমি তো কিছু জানি না আমি সেবা দিতে জানি না আমি পূজাও জানি না কিন্তু যে তোমাকে সেবা দিয়ে প্রসাদটা পাই তুমি দিলে তো পাই কিন্তু তুমি যখন সেবা নেবে কি করে নেবে জানো প্রভু আমার দোষ আমার গুণ আমার ক্ষমা আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি নিজ গুণে সেবা করো তুমি নিজ গুণে সেবা করো এই অভাগিনীর কথা মনে করে তুমি নিজ গুণে সেবা করো এই অভাগিনীর কথা মনে করে নিজ গুণে সেবা করো এই কাঙালিনীর কথা মনে করে তুমি নিজ গুণে সেবা করো এই
কালিনীর কথা মনে করে নিজ গুণে সেবা করো সেবা জানে না পূজা জানে তুমি নিজ গুণে সেবা করো সেবা জানি না পূজা জানি না নিজ গুণে সেবা করো তুমি দয়া করে সেবা করো হে নিজ গুণে সেবা করো আমি দয়া করে সেবা দিলাম দয়া করে সেবা করো আমি সেবা জানি না পূজা জানি না দয়া করে সেবা করো সেবা জানি না পূজা জানি না দয়া করে সেবা করো আমি সেবা জানি না পূজা জানি না দয়া করে সেবা করো আমি সেবা জানি না পূজা জানি না দয়া করে সেবা করো আমি সেবা জানি না পূজা জানি না দয়া করে সেবা করো সেবা জানি না পূজা জানি না দয়া করে সেবা করো তুমি নিজ গুণে সেবা করো ডাকার মতো ডাকলে তারে ভগবান কি থাকতে পারে গো? কে বলে ভগবান খায় না? খাওয়ানোর মতো হলে ভগবান ঠিক খায়। কে বলে ভগবান ঘুমায় না? যদি ঘুমানোর মতো ঘুমানো না যায় ভগবান ঠিক ঘুমায়। বাহ্যিক স্মৃতিশূন্য ভালোবাসায় পরিণত হলে ভগবান ঠিক দেখা দেয়। এক ভক্তের কথা খুব মনে পড়ে গেল, দাপর যুগে ত্রেতা যুগের কথা। হরিজন ফ্যামিলির মেয়ে, মনে পড়ে তার কথা? কে গো? কে গো? দাঁত দিয়ে ফলগুলো খেয়ে খেয়ে রাখতো আমার রামের জন্য। কে জানো মেয়েটার নাম? জানো? ভগবানকে ডাকতো আমার 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 রাম আসবে, আমার রাম আসবে, আমার রাম আসবে। কত আকতি বিকতি করে কেঁদে কেঁদে ডেকেছিল। কে? নাম কি তার? নাম মনে নেই। দাঁত দিয়ে কামড়ে কামড়ে রাখতো থালার মধ্যে, আমার রাম এসে খাবে। কেন দাঁত দিয়ে কামড়ে কামড়ে রাখতো? এই ফলটা যদি বিষ হয় আমার ভগবান কষ্ট পাবে, তার ব্যথা লাগবে। সবরই কথা মনে নেই? হরিজন ফ্যামিলির মেয়ে, নিচু জাত, দাঁত দিয়ে খাবারগুলো ফলগুলো কামড়ে কামড়ে রাখতো আর ওই ফুল দিয়ে রাস্তার সাজাতো, আমার রাম আসবে, এই পথ দিয়ে আমার রাম আসবে। একদিন রাম এলো বটে। রাম যখন এলো ঘরে নিয়ে গেল, গরিব মেয়ে তো, গরিব তো, কিছু নেই, খড়ের একটা চাল আছে তাও জল পড়ে। রামকে বসালো আর এই বসিয়ে যখন এই ফলগুলো রেখে দিয়েছিল দাঁত দিয়ে কামড়ে কামড়ে, রামকে দিয়েছে, রাম খাও। আর লক্ষণ ওই এঁঠো ফলটা কি করেছিল জানো? ছুঁড়ে ফেলে দিল। এই ফলটা পড়েছিল গন্ধবদল পর্বত, আর বিশল্যকরণী গাছ হয়েছিল। কি কারণে? অভিসম্পাত করেছিল লক্ষণকে, এ লক্ষণ তুমি এঁঠো ফলটা দেখলে, কিন্তু এই যে ভক্তি ভরে ভগবানের জন্য আনলাম তুমি দেখলে না। অভিসম্পাত করি তোমার। রাম রাবণের যুদ্ধে মেঘনাথ যখন তোমার শক্তিসেন বান মারবে, তুমি 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 মারা যাবে। হ্যাঁ, তুমি মারা যাবে, কিন্তু কিন্তু তুমি বাঁচবে। এই 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 হরিজন ফ্যামিলির মেয়ের এঁঠো মাখা ফল, এই ফলটা গিয়ে পড়বে গন্ধবাদল পর্বতে। এই ফলেতে হবে বিশল্যবরণী বৃক্ষ, আর হনুমান গিয়ে নিয়ে আসবে। গাছ চিনতে পারবে না, পাহাড় তুলে নিয়ে আসবে।
আর ওই হনুমান নিয়ে এসে বেটে বেটে তোমার গালে দেবে। আর এই এই হরিজন ফ্যামিলির এই ছোট জাতের এঁঠো মাখা এই এঁঠো ফলে তুমি প্রাণ ফিরে পাবে। সেই দিনই তুমি বুঝবে, সেই দিনই তুমি বুঝবে নিচু জাত উঁচু জাত বলে কিছু হয় না। মানুষ আমরা মানুষ। শুধু সারা জীবন হরি করে হরিনাম করে যাব, শুধু সারা জীবন কৃষ্ণ নাম করে যাব, হবে না। কৃপা কোনোদিন হয়নি, হবে না। যদি মাখতে পারো বৈষ্ণবের পদধূলি, ভগবান কৃষ্ণ বৈষ্ণবের পদধূলি মেখে কালো কৃষ্ণ গৌর হয়েছে, বাঁকা কৃষ্ণ সোজা হয়েছে। ভগবান মনে মনে করলে এক গোপিনীর পদধূলি মেখে আমার 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 কালো কালো রূপ আমি সাদা হয়ে গেলাম, আমার বাঁকা অঙ্গ আমি সোজা হয়ে গেলাম। না জানি বৃন্দাবনে আরো কত গোপী গোপিনী আছে, তাদের চরণধূলি যদি আমি মাখতে পারি, না জানি আমার এই দেহের কত ডেভেলপ হবে। হ্যাঁ, এই যে আমাদের কীর্তন হয়ে গেলে মহোৎসব হয়, মহোৎসবের সময় দেখবেন যারা মহোৎসব করে বলে না ধুলা মাখরে মাখরে বলে, এই তো ব্রজের ধুলা, এই ধুলা মাখিয়েছিল নন্দের নন্দন কালা। হ্যাঁ, একে একে 3 বার ভূমিতে ঠেকাও, আছাড়িয়া ভাঙিয়া যায়। ওই ভাঁড়টা ভেঙে দিয়ে কাদা খেলাখেলি করে। আসলে বলুন তো ওই কাদাটা মেখে লাভটা কি হবে? এই যে এখানে কত সুন্দর সত্যজিৎ দা কীর্তনের আস্বাদন করবার জন্যে, শোনার জন্যে আপনাদেরকে এখানে এত সুন্দর আয়োজন করেছে। আচ্ছা, এই জায়গায় ধুলাটা মাগলে আপনি মনে করছেন আজকে এই ধুলাটা কেন মাগলে? এখানে সাধুগুরু বৈষ্ণব, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, কত সাধুগুরু বৈষ্ণব, কত ভক্তগণ এসেছে, এখানে চরণ ধুলিটা পড়েছে। এই ধুলাটা মাগলে যদি শরীরের ভক্তি, যদি আমার শরীর অনেক ডেভেলপ হয়, আচ্ছা আজকে কালকে ধুলাটা মাগলে কাজ হবে। কিন্তু আপনি মনে মনে করলেন আমার ধুলাটা আগে কীর্তনীয়টা বলেছিল মাখার কথা, আমি মাখলাম না, আর কিছুদিন পরে আবার এলেন। আর এখানে সত্যজিৎ দা একটু কচু গাছ চাষ করেছে, কচু গাছ। তাহলে আগের দিনে আমি ধুলাটা মাখিনি, আমি আজকে একটু মাখব। কেন? এখানে কীর্তনটা হয়েছিল। আজকে মাখলে যে উপকারটা হবে, কালকে মাখলে একটু উপকারটা বেশি হবে। কি আজকে মাখলে চুলকানি হবে না, কিন্তু আগের দিনে মাখলে চুলকানি হবে। কেন? এটা ভক্তিতে মাখা ছিল, আর ওটা ভক্তিতে মাখা ছিল না, ওটা কচু গাছের গোড়া থেকে মাখা হয়েছে। ভক্তি ছাড়া আর কিছু নয়। ভক্তের ভগবান, ভক্ত আছে বলে ভগবানের এত সম্মান, আর ভগবান আছে বলে ভক্তের এত সম্মান। তাই সেই বিষ্ণুপ্রিয়া আর সেবা দিতে দিতে হঠাৎ বাড়ি এলো। বাড়ি আসার পরে দেখছে যে দাদা নিত্যানন্দ এসেছে। নিত্যানন্দ এসে সচী মাতাকে বলছে, মা তোমার পাগলটা এসেছে, ওই যে তোমার পাগলটা এসেছে, হ্যাঁ তুমি গুছিয়ে নাও, চলো পাগলটাকে দেখতে যাবে। পাগল বাড়ি আসবে না, তোমাকে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, এখন সচী মাতা ডাক দিয়েছে, বৌমা, এই যে বৌমা শোনো, গুছিয়ে নাও, পাগলটার সময় হয়েছে আসা। এতদিন পরে পাগলটার মনে পড়লো, গুছিয়ে নাও তুমি। হঠাৎ অবধূত দাদা বলে উঠলে, মা সবাইকে যেতে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। বলিবা মাত্র আমার বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে মাটির মধ্যে বললেন, হে প্রাণনাথ, পারলে তুমি এমন করতে, পারলে তুমি আমার সঙ্গে এমন করতে পারলে তুমি। একে একে সবাই চলে যায় নিমাইকে দেখতে, একে একে সবাই চলে যায়। আমার বিষ্ণুপ্রিয়া কাঁদে ঘরের বারান্দায়। নদিয়া নবদ্বীপের মানুষ সবাই দেখে বলে যাচ্ছে, দেখ একটা কলঙ্কিনী।
স্বামী এসেছে, স্বামীকে দেখতে যেতে পারছে না, দেখতে যেতে পারছে না। জানিস যা যে মানুষটাকে দেখতে যাচ্ছিস সে মানুষটা তো তোদের মানুষ নয়, সে মানুষটা তো আমার মানুষ। সেই মানুষটাকে তোরা দেখতে যাচ্ছিস, এমন গর্ব আর হয় বা কোথা? ওটা তো আমার মানুষ, ওটা তো আমার কাছেই ধরা আছে। যা তোরা চলে যা। রাত্রি হয়েছে, বিষ্ণুপ্রিয়া আমার ঘরের ভিতরে বসে বসে কাঁদছে। প্রাণনাথ, তুমি সবার কাছে ছোট করলে, সবার কাছে অপমান করলে, কিন্তু তুমি আমার দেখা দিলে না। রাত্রি 12টা বাজে হঠাৎ এলেন আমার নিমাই। বিষ্ণুপ্রিয়া, কি গো বিষ্ণুপ্রিয়া, দরজা খুলবে না? শুনেছি গুরুজনের মুখে যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তারা স্ত্রীর মুখ দেখে না। আমি এই কাঙালিনীর মুখটা দেখিয়ে তোমার সন্ন্যাসটা নষ্ট করতে চাই না। আমি এতদিন পরে এসেছি, তুমি দেখা করবে না? না, তুমি চলে যাও, কিন্তু তুমি একটা কাজ করো, তোমার পায়ের পাদুকাটা আছে, পাদুকাটা খুলে রেখে তুমি চলে যাও। কোনোদিন যদি আমার মনে পড়ে, আমি ওই পাদুকাটা দেখে তোমার কথা মনে করব। ঠিক সেই সময় হঠাৎ পাদুকা খুলে রেখে চলে গেল। আর যেই চলে গেল, বিষ্ণুপ্রিয়া আমার ঘর থেকে বার হয়ে পাগলিনী হয়ে পাদুকা দুটো জড়িয়ে ধরে কাঁদছে। প্রাণনাথ, আমি তোমার তাড়িয়ে দিলাম, আমি তাড়িয়ে দিয়েছি তোমাকে। তুমি এসেছিলে আমার কাছে এসেছিলে, কিন্তু আমি তোমাকে ধরে রাখতে পারলাম না। পাদুকার সঙ্গে কথা হচ্ছে, ও পাদুকা, তুমি কি ফিরিয়ে আনলে আমার প্রাণনাথকে? এসেছিল দেখা করবার জন্য, কিন্তু আমি দেখা করলাম না। দেখা দাও হে প্রাণ, দেখা দাও হে বিপদভঞ্জন হরি, তুমি একবার দেখা দাও। প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় মনসা। আমার গৌর হরি বল, হরি বল। হৃদভূষণ হৃদয় আমার অন্তর বাহিরে মিনতি তোমারে, মনে বাদে অন্তর জামে। প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় রমণ হৃদভূষণ হৃদয় আমার আখির নয়ন মনি, তুমি মন চিন্তামণি। আখির নয়ন মনি, তুমি মন চিন্তামণি। তোমাকে ভালোবাসি স্মৃতির সারথি, ওগো এক মন এক প্রাণ, তুমি আর আমি, ওগো অন্তর জামি। হৃদভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদভূষণ
হৃদয় রতন আমার হৃদয় আমার হৃদয় রতন পাদুকাটা দূরে ধরে কি করলেন, মাথায় নিয়ে মন্দিরে গেলেন। আর মন্দিরের দরজাটা আস্তে আস্তে আস্তে, লাস্টের কথাটা শোনো, বিষ্ণুপ্রিয়া কোথায় গেল শোনো। আসো তোমরা। পাদুকাটা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। আর এই প্রবেশ করে বিষ্ণুপ্রিয়ায় আমার পাদুকার মধ্যে বিলীন হয়ে গেছে। আজও নবদ্বীপে আছে পাদুকা। পাদুকাটা দেখে আসবেন, একবার স্পর্শ করে আসবেন। আমার সৌভাগ্য হয়েছে ওই পাদুকাটা একটু মস্তকে নেবার। আমার গুরুদেবের বাড়ি এসেছিল, আমি গিয়েছিলাম, আমি পাদুকাটা মাথায় নিয়েছি। আজও সে পাদুকা আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। পাদুকার মধ্যে আমার বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেছে। স্বর্গ হইতে উলুধ্বনি হরিধ্বনি পুষ্প বৃষ্টি হইল, প্রেমানন্দ সবে মিলে নিতাই গৌর হরি 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 ভক্তের ভগবানের মিলন মাধুরী, মিলন মাধুরী প্রেমানন্দ সবে মিলে বলুন হরি 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 হরি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।